এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং দর্শকবৃন্দ, প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে আপনাদেরকে আরো একবার খোশামদেদ জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা, যদি আপনাদের স্মরণ থাকে তো লাস্ট এপিতে আমরা আপনাদেরকে কিছু গুড হ্যাবিটস সম্পর্কে বলেছিলাম। তো আজ আমরা আপনাদেরকে কিছু ব্যাড হ্যাবিটস সম্পর্কে বলবো, যা থেকে বাঁচা আমাদের জন্য অনেক জরুরি। তো চলুন যাই আজকের প্যাকেজের দিকে আর জেনে নিই আমরা একজন ভালো মুসলমান এবং একজন ভালো মানুষ হওয়ার জন্য কোন কোন অভ্যাসগুলো ছাড়তে হবে আর ছাড়াও আমাদের জন্য জরুরি। তো চলুন প্যাকেজ দেখি। এই চন্দ্র কুরআনে পাক এবং হাদিস শরীফে যেভাবে হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে, সেভাবে একটি আইডিয়াল লাইফ অতিবাহিত করার আদব ও শিষ্টাচারিতাও বর্ণনা করা হয়েছে। আর সেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে যেগুলো ত্যাগ করা অনেক বেশি জরুরি। তা না হলে ইমেজ তো খারাপ হবেই, এর সাথে সাথে আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধাচারণ করার ফলে সে গুনাহ পেতে থাকবে। প্রথম বিষয় যা শিশুদের মাঝে অনেক বেশি পাওয়া যায় তা হলো অন্যদেরকে উপহাস করা অথবা তাদের নাম বিকৃত করা। এই ব্যাপারে কুরআনে পাকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার। তর্জমা, হে ঈমানদারগণ, উপহাস করিও না। আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কোনো মুসলমানকে উপহাস করা হারাম এবং গুনাহ, কেননা এতে মুসলমানদের খারাপ লাগে আর সে কষ্ট পায়। উপহাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের ভাইয়ের সাথে ঝগড়া করো না, উপহাস করো না। একইভাবে কিছু শিশু উপহাসের সময় অন্যদেরকে ব্যঙ্গ করে। এই ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাউকে ব্যঙ্গ করাকে আমি পছন্দ করি না, যদিও এর বদলায় আমাকে অনেক সম্পদ দেয়া হোক। এখন শিশুদের ভাবা উচিত যে যে কাজকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অপছন্দ করেছেন, তাহলে আমরা তা কিভাবে করতে পারি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষের সাথে উপহাসকারীদের সামনে জান্নাতের একটি দরজা খোলা হবে এবং ডাকা হবে যে এসো। তখন সে খুব পেরেশান এবং দুঃখ ভারাক্রান্ত অবস্থায় ওই দরজার সামনে আসবে, কিন্তু যখনই সে ওই দরজার সামনে পৌঁছবে তখন সেই দরজা বন্ধ হয়ে যাবে। অতঃপর অন্য আরেকটি জান্নাতের দরজা খোলা হবে এবং তাকে আহ্বান করা হবে, এসো, এখানে এসো। সুতরাং সে পেরেশানি এবং দুঃখ ভারাক্রান্ত অবস্থায় ওই দরজার নিকটে যাবে, তখন সেই দরজাও বন্ধ হয়ে যাবে। এভাবেই তার সাথে এমনটি হতে থাকবে। এমনকি এটাও হবে যে দরজা খোলা হবে এবং তাকে ডাকা হবে, কিন্তু আশাহত হওয়ার কারণে যাবে না। এভাবে সে জান্নাতে প্রবেশ করা থেকে বঞ্চিত থাকবে। কিয়ামতের দিন এই শাস্তি পাবে উপহাসকারীরা। অনেক শিশু উপহাস করে অন্যদের নামও অনেক বিকৃত করে। এ ব্যাপারেও কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত রয়েছে, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আর একে অপরকে খারাপ নামে ডেকো না। তাই কাউকে উপহাস করা, তাকে উপহাস করে ব্যঙ্গ করা, উপহাস করে নাম বিকৃত করা, এই সবগুলো খারাপ কাজ। এভাবেই দ্বিতীয় খারাপ অভ্যাস, যাকে আমাদের সমাজে অনেক বেশি খারাপ ভাবা হয়, তা হচ্ছে মিথ্যা। এ ব্যাপারেও কুরআন এবং হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াজতানিবু কওলাজ জুর। তর্জমা, আর মিথ্যা কথা থেকে বাঁচো। একইভাবে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের উপর অভিসম্পাত করেছেন। আর হাদিস শরীফে মিথ্যা বলাকে মুনাফিকদের নিদর্শন বলা হয়েছে। এক হাদিসে পাকে এসেছে, মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায় আর অশ্লীলতা জাহান্নামের দিকে। আর এক ব্যক্তি মিথ্যা বলতে থাকে, এমনকি সে আল্লাহর নিকট বড় মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। শিশুদের মধ্যে আরও একটি খারাপ অভ্যাস যা অনেক বেশি পাওয়া যায়, তা হচ্ছে বড়দের কথা না মানা। এটিও একটি খারাপ অভ্যাস। কুরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য স্থানে মা বাবার সাথে সদাচরণ করার আদেশ দিয়েছেন। তাই শিশুদের উচিত সর্বদা নিজের মা বাবার কথা মান্য করা এবং তাদের সামনে রাগ করা তো দূর, তাদের সামনে উফ পর্যন্ত না বলা। যে শিশুরা মা বাবার কথা মান্য করে এবং তাদেরকে সম্মান করে, তো আল্লাহ পাক তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করেন। হযরত বায়েজিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ভীষণ ঠান্ডার সময়ে এক রাতে আমার মা পানি চাইলেন। যখন আমি
পানি আনলাম ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছিলেন। আমি ওনাকে আদবের কারণে জাগাতে পছন্দ করিনি আর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। যখন তিনি জাগলেন তখন তিনি পানি চাইলেন। আমি পানির পাত্র দিলাম। আমার আঙ্গুলের পানির একটি ফোঁটা পড়েছিল এবং ভীষণ ঠান্ডার কারণে তা জমে গিয়েছিল। আমি তা পৃথক করতে চাইলাম, তখন আমার চামড়া কিছুটা উঠে গেল আর রক্ত প্রবাহিত হলো। মা যখন দেখলেন তখন জিজ্ঞেস করলেন, এটা কি? আমি সব কথাগুলো খুলে বললাম। তখন আমার মা দোয়া করলেন, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট থাকো। অতঃপর আল্লাহ পাক হযরত বায়েজিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উপর এমন সন্তুষ্ট হয়েছিলেন আর ওনাকে এমন মর্যাদা দিয়েছেন যে তিনি ওই যুগের অলি হয়ে যান। শিশুদের খারাপ লোকের বন্ধুত্ব থেকে বেঁচে থাকাও অনেক বেশি জরুরি, কেননা এটি এমন এক খারাপ অভ্যাস যা অনেক ধরনের খারাপ অভ্যাসে নিপতিত করে। আর কোরআনে পাকে এসেছে যে মানুষ কিয়ামতের দিন নিজের খারাপ বন্ধুর কারণে লজ্জিত হবে। যে ব্যক্তি খারাপ বন্ধু বানায় সে কিয়ামতের দিন বলবে, কোরআনে পাকে আছে তর্জমা, হায় আমার ধ্বংস, আহ যদি আমি অমুককে বন্ধু না বানাতাম। শিশুদের খারাপ বন্ধু এবং খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকা খুবই জরুরি, কেননা যদি সে এর মধ্যে জড়িয়ে পড়ে তাহলে অসংখ্য খারাপ এবং নোংরা অভ্যাস তার মধ্যে চলে আসবে, যা বড় হওয়ার পরও তার মধ্যে অবশিষ্ট থাকবে আর এভাবে তার ফিউচারও খারাপ হতে পারে। হাদিস শরীফে এসেছে যে মানুষ তার বন্ধুর দিন এবং তার চালচলন অনুযায়ী হয়। সুতরাং প্রত্যেকের উচিত সে যেন লক্ষ্য রাখে সে কার সাথে বন্ধুত্ব করছে, কেননা যদি কারো বন্ধুত্ব ভালো লোকের সাথে না হয় তাহলে তার ঈমান নষ্ট হওয়ারও আশঙ্কা আছে। আলা হযরত মা বাবাকে উপদেশ দিতে গিয়ে বলেন যে শিশুদেরকে খারাপ সংস্পর্শে না যেতে দেওয়া উচিত, কেননা খারাপ সংস্পর্শ বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক। এই চন্দ্র ছোট্ট বন্ধুরা এবং দর্শকবৃন্দ, শুনলেন তো খারাপ সংস্পর্শের কেমন ক্ষতি। আপনার পার্সোনালিটিও খারাপ হয় আর আল্লাহ পাকের নাফরমানি হয়। আর আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যান তবে এর সাজা হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদের উচিত আমরা সর্বদা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকা এবং অন্যকে বাঁচানো, কেননা অশ্লীলতা থেকে বেঁচে থাকাও অনেক বেশি জরুরি। কারণ যে অভ্যাস শৈশবে তৈরি হয় তা অনেক কষ্টে পৃথক হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি। অনেকগুলো কথা আপনাদের বললাম খারাপ অভ্যাসের ব্যাপারে। সংস্পর্শ খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। খারাপ সংস্পর্শ মানুষকে খারাপ বানিয়ে দেয় আর ভালো সংস্পর্শ মানুষকে ভালো বানিয়ে দেয়। মা বাবাকে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে দেখুন তারা কার সংস্পর্শে ওঠা বসা করছে, স্কুলে কাদের সাথে থাকে, টিউশনে কার সাথে থাকে এবং এলাকাতে সোসাইটিতে কোন বাচ্চাদের সাথে খেলাধুলা করে। চেষ্টা করুন সন্তানকে বেশি বেশি সময় দেওয়ার, নিজেই তাকে সুশিক্ষা দিন। অনেক মা বাবা বিজি থাকেন, সময় পান না বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করার, তাদেরকে সুশিক্ষিত করার। আমরা স্কুলে ছেড়ে দেই, আমরা টিউশনে ছেড়ে দেই, আমরা অন্য লোকদের হাতে ছেড়ে দেই যে সে তাকে সুশিক্ষিত করবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, যে সুশিক্ষা মা বাবা দিতে পারে, যে সুশিক্ষা, যে উত্তম চরিত্র তাকে মা বাবা শেখাতে পারে তা আর অন্য কেউই করতে পারে না। তাই মা বাবার উচিত কাজ তার নিজের জায়গায়, অন্যান্য ব্যস্ততা নিজের জায়গায়, শিশুদের প্রশিক্ষণের প্রতি এখনই চেষ্টা করুন, এখনই ইনভেস্ট করুন। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ আপনার যে ইনভেস্টমেন্ট কাল তা আপনাকে উত্তম রিটার্ন দান করবে ইনশাআল্লাহ। এর সাথে সাথেই আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে গিয়ে সাজেশনস এবং আপনার ফিডব্যাকও দিতে পারেন। সবশেষে আল্লাহ পাকের নিকট দোয়া করছি তিনি আমাদেরকে মা বাবার আনুগত্যশীল করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা।